বাংলাদেশের ১৫ বছরের ক্ষমতায় শেখ হাসিনা সরকারের আমলে উঠে এসেছে বহু দুর্নীতি বিস্ফোরক অভিযোগ। আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান, তদন্ত সংস্থা, গণমাধ্যম ও আদালতের তথ্য অনুযায়ী এই সময়কালে দুর্নীতির পরিমাণ দাঁড়াতে পারে আনুমানিক ১.৭৪ লাখ কোটি টাকা বা ১৫.৮৬ বিলিয়ন মার্কিন ডলার। এটি কেবল একটি সংখ্যা নয়, এই অর্থ দেশের ভবিষ্যৎ সামরিক শক্তি বদলে দিতে পারত। এই পরিমাণ অর্থ দিয়ে বাংলাদেশ গঠন করতে পারত এমন একটি আধুনিক সেনাবাহিনী যা কেবল ভারত নয়, দক্ষিণ এশিয়ার অনেক রাষ্ট্রকে ছাপিয়ে যেত। জরিপে বলা হচ্ছে, যদি এই অর্থ দিয়ে যুদ্ধবিমান কেনা হতো তাহলে বাংলাদেশ পেত JF-17 থান্ডার ব্লক 3 প্রায় 450টি, Su-35S হেভি ফাইটার রাশিয়া থেকে এটি পাওয়া যেত 150টি, বাইরাক্টার TB2 তুর্কির ড্রোন পাওয়া যেত 1000+ অস্ত্রবাহী ড্রোন, AWACS সার্ভিলেন্স এয়ারক্রাফট পাওয়া যেত 35 থেকে 40টি। আরও হতে পারত S-400 এয়ার ডিফেন্স সিস্টেম যা রাশিয়ার তৈরি 30টি ব্যাটারি যুক্ত, VT-4 ও T-19M ব্যাটেল ট্যাঙ্ক যা বাংলাদেশ পেত প্রায় 4000টি, উইনলং 2 এবং CH-5 UCAVS চায়নার যা পাওয়া যেত 1000+ ইউনিট, নেভেল ফাইটার্স ও সাবমেরিনস পাওয়া যেত 30 থেকে 40টি। যে দুর্নীতির টাকাগুলো বিদেশে পাচার হয়েছে তার মধ্যে বাংলাদেশ পেতে পারত কেবল সেনা আধুনিকায়ন নয়, বরং প্রযুক্তি নির্ভর যুদ্ধ সক্ষমতা। এই দুর্নীতির অর্থ দিয়ে বাংলাদেশ 4টি প্রধান সামরিক অংশীদার রাষ্ট্র থেকে অগ্রসর অস্ত্র আনতে পারত। চীন থেকে আনতে পারত JF-17 ব্লক 3 ফাইটার জেট 450টি, টাইপ 054A ফ্রিগেট আনতে পারত 45টি, VT-4 ব্যাটেল ট্যাঙ্ক আনতে পারত 2500টি, CH-5 ও উইনলংস UCAVS আনতে পারত 1000+ ড্রোন, রাশিয়ার Su-35 হেভি ফাইটার যা আনতে পারত 150টি, S-400 SAM সিস্টেম যা আনতে পারত 30টি ব্যাটারি, আইস্কেন্ডার ব্যালিস্টিক মিসাইল যা আনা যেত 300+ ইউনিট, T-19M ট্যাঙ্ক আনা যেত 2000+ ইউনিট, তুরস্কের বাইরাক্টার TB2 আনা যেত 1000+ ড্রোন, T-12-9 অ্যাটাক হেলিকপ্টার যা আনা যেত 200 থেকে 300টি, হাইসার ও প্লাস এয়ার ডিফেন্স 70 থেকে 80টি ব্যাটারি। পাকিস্তান থেকে JF-17 কো-ডেভেলপমেন্ট বাংলাদেশ যৌথ প্রকল্পে যুক্ত হতে পারত, AI খালিদ MBT যা আনা যেত 2000+ ইউনিট। এই সব কিছু মিলিয়ে বাংলাদেশ একটি অত্যাধুনিক ফোর্সে পরিণত হতো যা শুধু আঞ্চলিক নয়, আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতার যোগ্য হতো। এখন প্রশ্ন একটাই, যদি শেখ হাসিনার আমলে দুর্নীতির এই বিপুল অঙ্ক না থাকতো তবে কি হতে পারত? সামরিক দিক থেকে ভারতের পর দক্ষিণ এশিয়ার দ্বিতীয় শক্তিধর রাষ্ট্র হতো বাংলাদেশ। উন্নত বিমান, নৌ ও ড্রোন ফোর্স থাকতো বাংলাদেশের, রিয়েল টাইম স্যাটেলাইট নজরদারিতে থাকতো বাংলাদেশ। আন্তর্জাতিক কূটনীতিক দিক থেকে অস্ত্র চুক্তি, অংশীদারিত্ব, সম্মান ও শক্ত অবস্থানে পেত বাংলাদেশ। ন্যাটো ও জাতিসংঘ মিশনে আধিপত্য করত বাংলাদেশ। অর্থনৈতিক দিক থেকে নিজস্ব অস্ত্র উৎপাদন খাত থাকত বাংলাদেশের, $1000 কোটি রপ্তানি বাজার করত বাংলাদেশ। চাকরি, গবেষণা ও প্রযুক্তির প্রসার হতো বাংলাদেশ থেকে। তথ্য নির্ভর শিক্ষা ও আত্মবিশ্বাসের পরিপূর্ণ জাতি হতো বাংলাদেশ। যুব সমাজের আগ্রহ বাড়ত ডিফেন্স সেক্টরে। এই বিশ্লেষণ কোনো রাজনৈতিক উদ্দেশ্য নয়, এটি কেবল দেখায় যদি দুর্নীতি না হতো তাহলে বাংলাদেশ কোথায় পৌঁছাতে পারত। আপনি যদি সিদ্ধান্ত নিতে পারতেন তাহলে দুর্নীতির এই $15.86 বিলিয়ন দিয়ে আপনি কি করতেন বাংলাদেশের জন্য? অবশ্যই আপনার মন্তব্য কমেন্টসে জানাবেন।